নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত ঈশ্বরকে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিফল সম্বন্ধে আলোচনা করব। এই সম্পূর্ণ আগস্ট মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই সম্বন্ধে আলোচনা করব। তো আপনারা এটিকে গাইডেন্স হিসাবে দেখতে পারেন। সম্পূর্ণ মাসটা আপনারা এটিকে দেখে নিজের গোল, নিজের মানে কার্যক্রমগুলো ঠিক করতে পারেন। কোথায় পজিটিভিটি রয়েছে, কোথায় নেগেটিভিটি রয়েছে, কিভাবে এগোতে হবে, কোথায় সমস্যা রয়েছে, এগুলো আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন এবং সেই মতো নিজেদেরকে মানে একটা সচেতন করতে পারেন। তো আসুন শুরু করি। তো প্রথমত বলে নেওয়া যাক, এটি যাদের কর্কট লগ্ন রয়েছে তারা যদি এটাকে লগ্ন হিসাবে দেখে তো সেক্ষেত্রে যে প্রেডিকশানটা সেটা অনেকটা আপনাদের সাথে মানে একটা ভালো রকমভাবে ম্যাচিং করতে পারবেন। কিন্তু যাদের লগ্ন রাশি জানা নেই তারা নিজেদের চন্দ্র রাশি থেকে, অর্থাৎ যারা জানে যে আমাদের রাশি কর্কট, তারা কর্কট হিসাবে দেখতে পারেন। কিন্তু বেশি সঠিক যে জায়গাটা সেটা লগ্ন থেকেই বেশি হবে। কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনাদের কাছে যেটা সুইটেবল লাগে, যদি লগ্ন থেকে আপনাদের বেশি যায় তো লগ্ন থেকে দেখুন, যদি রাশি থেকে বেশি যায় তো রাশি থেকে দেখুন। আর আরেকটি কথা হলো, দেখুন এটা একটা জেনারেল প্রেডিকশান, এটা একটা সাধারণ আলোচনা। এর সাথে প্রত্যেকটা ব্যক্তির জন্মকুণ্ডলী আলাদা, তাদের জন্মে যে গ্রহ যোগগুলো রয়েছে সেগুলো আলাদা, তাদের বিভিন্ন দশা অন্তর্দশা রয়েছে, দশা অন্তর্দশার ফলও আলাদা। এটা একটা গোচর ফলের ওপর নির্ভর করে একটা প্রেডিকশান, যেটা আপনার দশা অন্তর্দশার সাথে অনেকটা মানে ফল ওঠানামা করবে। তো পুরোপুরি আপনারা এটাকে যদি ম্যাচিং করতে চান তো সেখানে আপনারা মানে জায়গাটা একটুখানি অন্যরকম হবে, কেননা আপনাদেরকে দশা অন্তর্দশাকেও কনসিডার করতে হবে। তো এটা থেকে আপনারা একটা গাইডেন্স নিতে পারেন। হ্যাঁ, গোচর ফল অবশ্যই প্রভাবিত হয়। গোচর গ্রহের গোচর প্রত্যেকটি মানুষের জীবনে পড়ে। তো এটাও প্রত্যেকটি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু না কিছু প্রভাব ফেলবেই। কিছু ক্ষেত্রে পজিটিভ ফেলবে, কিছু ক্ষেত্রে নেগেটিভ ফেলবে। তার সাথে দশা অন্তর্দশা যদি পজিটিভ হয় তো পজিটিভ রেজাল্ট, নেগেটিভ হলে নেগেটিভ রেজাল্ট। সেক্ষেত্রে গোচর যদি পজিটিভ, দশা অন্তর্দশা পজিটিভ তো পজিটিভ, আরও পুরো পজিটিভ রেজাল্ট মিলবে। যদি দশা অন্তর্দশা নেগেটিভ, গোচর ফল পজিটিভ, তো সেক্ষেত্রে ব্যালেন্স হয়ে যাবে, অর্থাৎ নিউট্রাল হয়ে যাবে বা মিশ্রিত ফল মিলবে। তো এইভাবে আপনারা একটা গাইডেন্সের হিসাবে এটা দেখতে পারেন। তো এখানে আমরা প্রধান বিচারগুলো করব। প্রথমত জেনারেল প্রেডিকশানটা প্রথমে করব, যে কোন কোন রাশি, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করছে এই মাসে, কোন সময় করছে, কী প্রভাব দিচ্ছে। প্রথমে একটা জেনারেল প্রেডিকশান করে নেব। তারপরে ভিডিও যত এগোবে তত আমরা মেন টপিকগুলো, যেমন কেরিয়ার কেমন যাবে, জব কেমন থাকবে, ব্যবসাটা কেমন থাকবে, দাম্পত্য জীবন, বৈবাহিক জীবনটা কেমন যাবে, ফ্যামিলি লাইফটা কেমন যাবে, স্টুডেন্টদের কেমন যাবে, প্রেম জীবন কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কোথায় সমস্যা হতে পারে, আর একটা প্রতিকার সম্বন্ধে আমরা আলোচনা করব। তো আসুন শুরু করি। প্রথমত আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের লগ্নতেই সূর্য বিরাজমান রয়েছেন। লগ্নে সূর্যদেব রয়েছেন 16ই আগস্ট অবধি। তো 16ই আগস্ট অবধি লগ্নে রয়েছেন এবং সূর্যদেব কর্কট রাশির জন্য, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ধনপতি। তো ধনপতি লগ্নভাবে, তো এখানে একটা ইন্ডিকেশান যে লগ্নের সাথে ধনপতির একটা কানেকশান হয়ে গেল। তো এক্ষেত্রে অর্থের একটা প্রবাহ বা অর্থের একটা ইন্ডিকেশান তৈরি হয়ে গেল। জাতক নিজের দ্বারা, নিজের উদ্যমের দ্বারা, নিজের প্রচেষ্টার দ্বারা অর্থপ্রাপ্তি করবে। এখানে সূর্যদেব লগ্নে যখনই থাকে তখন জাতকের মধ্যে একটা মানে প্রকাশিত করে। আর সূর্যদেব হচ্ছে আলো, তেজ, প্রতাপ, প্রকাশ। তো জাতককে মানে অ্যাট্রাকটিভ করবে, প্রকাশিত করবে, তার মধ্যে প্রতাপ বাড়াবে, তার মধ্যে উদ্যমটা থাকবে, অ্যাগ্রাসন থাকবে, লিডারশিপ কোয়ালিটি দেবে, এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।
তো এখানে সূর্যদেব কিন্তু 16ই আগস্ট অবধি আপনাকে অনেক পজিটিভ ফলই দেবে, অর্থ কামানোর জন্য মানে আপনাকে প্রেরণা দেবে, রাস্তা দেখাবে, আলো দেখাবে। তো এটা অনেক ক্ষেত্রে শুভ যোগ, অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বেড়ে যায়। কিন্তু কিছুটা প্রবলেম রয়েছে, কেননা এখানে আরও কিছু গ্রহ রয়েছে, যেমন বুধদেব রয়েছেন, শুক্রদেব রয়েছেন। বুধদেব কিছু সময় বক্রী হয়ে যাচ্ছেন কিছু সময়ের পর, 5ই আগস্টের পর। তো বক্রী হওয়ার ফলে তার কিছু প্রভাব মিলবে। আর যেখানে শুক্রদেব রয়েছেন, শুক্রদেব আপনার জন্ম মানে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন লাভ ঘরের অধিপতি, আয় ঘরের অধিপতি, এবং শুক্রদেব হচ্ছেন আপনার চতুর্থ ঘরের অধিপতি। তো চতুর্থ ঘর এবং লাভ ঘরের অধিপতি হয়ে তিনি বসেছেন ধনস্থানে দ্বিতীয়ভাবে। আর বসেছেন কার সাথে? তৃতীয় ভাবের স্বামী বুধের সাথে বসেছেন। তো বুধ তৃতীয় ভাব হচ্ছে পরাক্রম, প্রচেষ্টা, উদ্যম। আর লগ্নেতে তো সূর্য রয়েছেই, তো সে আরও আপনাকে আলো দেখাচ্ছে, প্রকাশ দিচ্ছে, উদ্যম দেখাচ্ছে, অ্যাগ্রেশন দিচ্ছে। তো মোটামুটি এই টাইমটা 16ই আগস্টের অবধি, আর শুক্র আর বুধ যখন ধনভাবে রয়েছে, তখন আপনার অর্থ কামানোর জন্য প্রচেষ্টাটাকে অনেকটা বাড়িয়ে দেবে, রাস্তাটা দেখাবে, ক্লিয়ার করবে, অর্থ প্রাপ্তির জায়গাগুলো তৈরি করবে, যেগুলো কারোর অর্থ আটকে ছিল অনেক দিন ধরে, সেই অর্থগুলো প্রাপ্তির একটা যোগ বাড়াতে পারে। কিন্তু বুধদেব তৃতীয় ভাবের সাথে সাথে দ্বাদশ ভাবেরও স্বামী, তো এক্ষেত্রে কিন্তু কিছুটা খরচাও হবে বা কোনো ইনভেস্টমেন্ট হতে পারে। বুধ যেহেতু তৃতীয় ভাবের স্বামী, তো যাদের দীর্ঘদিন ধরে প্রপার্টি রিলেটেড কোনো ইস্যু ছিল, প্রপার্টির টাকা আটকে ছিল, প্রপার্টি বেচতে পারছিল না, তাদের ক্ষেত্রে একটা ভালো যোগ তৈরি করতে পারে। বুধ কিছুটা আমাদের মানে যে অর্থনৈতিক জিনিসগুলো বা কার্যগুলো, সেটা আইনত কার্য, লিগাল কার্য, বা অর্থের জন্য কোনো কেস চলছিল অর্থ প্রাপ্তির জন্য, তো সেই জায়গায় কিছুটা আপনার পজিটিভ ফল মিলতে পারে। তো এখানে কিছুটা অর্থের জন্য আপনার প্রচেষ্টা দেখাবে বুধদেব, এবং ধনপ্রাপ্তির একটা যোগ তৈরি করবে। কিন্তু বুধ সমস্যাটা আসছে, বুধ যখন 5 তারিখের পর বক্রী হয়ে যাচ্ছে, বক্রী হয়ে গিয়ে কিছুটা এফেক্টের মধ্যে পরিবর্তন আসবে। প্রথমত বক্রী গ্রহ খুবই স্ট্রং হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, এবং বক্রী গ্রহ যখন শক্তিশালী হয়ে যায়, তখন তার যে ভাবের কারক মালিক, সে যে ভাবে বসে রয়েছে, এবং সে যে জিনিসের কারকত্ব, সেই সব কিছুর মধ্যে একটা ওভার নিয়ে আসে, অর্থাৎ উচ্চ পর্যায়ে দেওয়ার চেষ্টা করে, তখন কি একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে যায়। তো এখানে যখনই বুধদেব চলে আসবেন বক্রী হয়ে দ্বিতীয়ভাবে, তো দ্বিতীয় ভাব হচ্ছে বাণীর স্থান, বাক্যের স্থান, কুটুম্বদের স্থান। তো এখানে নিজের বাক্যের মধ্যে একটুখানি কমিউনিকেশান মানে কমিউনিকেশান যে ইস্যু একটা চলে আসবে, বাক্যের কারণে মানুষের সাথে একটুখানি দ্বন্দ্ব, কুটুম্বদের সাথে একটু দূরত্ব, এগুলো বাড়বে। কিছুটা নিজের কথা বলার আগে, সম্পূর্ণ কথা বলার আগে ধ্যান রেখে, নজর দিয়ে বলতে হবে যে আপনি কি বলছেন। এটাতে এমন কিছু হতে পারে যে আপনি যে জিনিসটা বলতে চাননি, যেটা কখনো আপনি বলেন না, সেই বাক্য আপনার মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে। আর যেহেতু বুধদেব দ্বাদশ ঘরের স্বামী, তো এখানে খরচাটাও কিছুটা বাড়বে। আর তৃতীয় ঘরের স্বামী দ্বিতীয়ভাবে চলে এসছে, এখানে পরাক্রম আপনার একটা মানে উচ্চ হয়ে যাবে, যেখানে ওভার এক্সাইটমেন্ট চলে আসবে, বা আপনি ভুলভাল জিনিসে পরাক্রম করতে পারেন, অর্থের জন্য ভুল ডিসিশান আসতে পারে। তো এক্ষেত্রে কিছুটা আপনাকে মানে ব্যালেন্স করে কন্ট্রোল রেখে চলতে হবে। যে কোনো ডিসিশান নেওয়ার আগে বা যে কোনো কার্য শুরু করার আগে তাকে ভালো করে দেখে বুঝে করতে হবে। সাহসটা হয়তো অত্যাধিক বেড়ে যাবে, হ্যাঁ, যেটা কিন্তু কিছুটা আপনাকে ব্যালেন্স করে চলতে হবে, নয়তো সমস্যা আসতে পারে। তো এখানে
আপনার যে নিজের যে এনার্জিটা, উদ্যমটা, পরাক্রমটা কিছুটা ভুল জায়গায় আপনি লাগানোর চেষ্টা করতে পারেন, তো সেই জায়গায় সমস্যা আসতে পারে। নিজেকে সঠিকভাবে নিজের ভাবনা, নিজের ফিলিংস, নিজের কথাগুলো সঠিকভাবে মানুষকে বোঝাতে সক্ষম নাও হতে পারেন, বা এক্সপ্রেস নাও করতে সক্ষম হতে পারেন। অর্থাৎ একটা কথার মধ্যে কিছুটা মানে একটা স্পিড দেখা যেতে পারে, বা আপনি যেটা প্রথমে বললেন যেটা বলতে চাননি সেটা বলে ফেলবেন, যেটা কোনোদিনও বলেন না সেটা বলতে পারেন। তবে এক্ষেত্রে যখন বুধদেব বক্রি হচ্ছে, তো কিছুটা সেই কার্যগুলো হতে পারে যে কার্যগুলো অনেকদিন আটকে ছিল, অর্থাৎ অর্থ রিলেটেড কোনো কার্য আটকে ছিল, অর্থ প্রাপ্তির সেই কার্যগুলো হতে পারে। প্লাস যেহেতু তৃতীয় ভাবের স্বামী এবং দ্বাদশ ভাবের স্বামী, তো এখানে বিদেশ যাত্রা সম্বন্ধিত কোনো যে জিনিস আটকে ছিল, কোনো ভিসা পাসপোর্ট আটকে ছিল, পেপার ডকুমেন্টস হচ্ছিল না, পেপার ডকুমেন্টসের কার্যগুলো হচ্ছিল না, বা বিদেশ যাত্রা করতে পারছিলেন না, বা কোনো ছোটোখাটো যাত্রা আটকে ছিল, সেই যাত্রাগুলো হতে পারে। কোনো মানে ভাই বোনদের সাথে কোনো অ্যাডজাস্টমেন্টের অভাব ছিল, সেইগুলো হতে পারে, যেগুলো অনেক দিন ধরে আটকে ছিল সেই কাজগুলো হতে পারে। কিন্তু নতুন করে কিন্তু সমস্যাগুলো দানা বাঁধবে বা বাসা বাঁধবে যাদের অর্থ আপনি ভুলভাল জায়গায় ইনভেস্ট করে ফেলতে পারেন, বা কাউকে ধার দিয়ে পস্তাতে পারেন, অর্থ আটকে যেতে পারে, বা কোনো যাত্রা আটকে যেতে পারে, বিদেশ সম্বন্ধিত কোনো সমস্যা আসতে পারে। তো এই জিনিসগুলো নতুন করে ক্রিয়েট হতে পারে। তো এই জায়গাগুলো আপনাকে একটুখানি দেখে চলতে হবে। 16ই আগস্টের পর রাশি পরিবর্তন করছেন সূর্যদেব, এবং সেখানে সূর্যদেব রাশি পরিবর্তন করে ধনস্থানে এসে বসছেন। তো ধনস্থানে যখনই সূর্যদেব বসছেন, তো নিজের রাশিতে বসছেন, তো নিজের রাশিকে আরও স্ট্রং করবেন, আরও শক্তিশালী করবেন, নিজের রাশিটাকে কন্ট্রোল করবেন। তো এক্ষেত্রে বুধের বক্রীর প্রভাবকে সূর্যদেব কিছুটা কন্ট্রোল করবেন। তো কিছুটা এই অস্থিরতা কম আসবে, যেখানে বাক্যের মধ্যেও কিছুটা সংযমী থাকবেন, কিছুটা আপনার মধ্যে জ্ঞান বা আলো বিকশিত হবে, অর্থের যে একটা কন্ট্রোলটা বেরিয়ে গিয়েছিল, সঠিকভাবে অর্থটাকে চালনা করতে পারছিলেন না, সেখানেও কিন্তু কিছুটা মানে আলো মিলবে, প্রকাশ মিলবে, একটা রাস্তা মিলবে, বুঝতে কিছুটা পারবেন, কন্ট্রোলটা কিছুটা করতে পারবেন। কিন্তু তা সত্ত্বেও কিন্তু অস্থিরতা থাকবে। এরপরে আরেকটি রাশি পরিবর্তন হচ্ছে যখন বুধদেব 22শে আগস্টের পর গিয়ে যে বক্রী অবস্থায় পেছনে যেতে যেতে একটা সময় তার পূর্বের রাশিতে গিয়ে পৌঁছে যাবে, এবং সেখানে পতিত অবস্থায় চলে যাবে। তো সেইখানে যখনই পূর্বের রাশিতে মানে আপনার লগ্ন রাশিতে পৌঁছে যাবে, যখনই লগ্ন রাশিতে বুধদেব পৌঁছে যাবেন, তখন গিয়ে সমস্যাটা আরেকটু বাড়বে। সমস্যা বাড়বে বলতে, লগ্নে বুধ কী করবে, আপনার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করবে পতিত অবস্থায়, আর কমিউনিকেশন গ্যাপ তৈরি করবে। যেহেতু বুধদেব তৃতীয় ঘরের স্বামী এবং দ্বাদশ ঘরের স্বামী, তো খরচা বাড়াবে, হেলথের ওপর একটা এফেক্ট পড়বে, এবং কিছুটা মানে আপনার উৎসাহের মধ্যে কিছুটা কমতি থাকবে, বা উৎসাহটা এতটাই হাই থাকবে যে আপনি দৌড়ঝাঁপ করবেন, লাস্টে হাঁপিয়ে পড়বেন এবং হতাশ হয়ে যাবেন। তো এই জায়গাটা গিয়ে কিছুটা প্রভাব খারাপ মিলবে। তবে কিছুটা পতিত গ্রহ যখনই কোনোভাবে আবার রিটার্ন আসে, তখন কিছু না কিছু কার্য করাতে আসে। তো হয়তো আপনার এমন কোনো স্কিল ছিল বা নিজেকে ডেভেলপমেন্ট করার কথা ছিল, যেটা আপনি করতে পারেননি, সেই সুযোগটা পুনরায় মিলতে পারে। যেগুলো হয়নি, আটকে ছিল, সেইগুলোর জন্য একটা সুযোগ মিলতে পারে। কোনো অর্থ আটকে ছিল, যেহেতু এখানে আপনার দ্বিতীয়ভাবে দ্বাদশভাবে স্বামী, যেহেতু এখানে আপনার বিদেশ রিলেটেড কোনো কার্য আটকে ছিল, সেইগুলো করতে পারে। কোনো দ্বাদশ ঘর আমাদের এক্সট্রা ইনকাম বা হিডেন ইনকাম, তো কোনো হিডেন ইনকামে সমস্যা চলছিল, সেইগুলো কিছুটা সলভ হতে পারে। কোনো লিগাল ইস্যু চলছিল, তো সেখানেও কিছুটা মানে সমস্যাগুলো সমাধান হওয়ার একটা রাস্তা
মিলতে পারে। আপনি কোনো যাত্রা করতে চাইছিলেন, সেই যাত্রাগুলো হতে পারে। তো কোনো জায়গায় প্রচেষ্টা করছিলেন, সেই প্রচেষ্টা আপনার সার্থক হচ্ছিল না, আটকে ছিল, সেই প্রচেষ্টাগুলো মানে পূরণ হতে পারে। তো সেক্ষেত্রে অনেকটা পজিটিভ যোগ দিয়ে দেয়। কিন্তু পতিত গ্রহ কী করে, হেলথের ওপর এফেক্ট ফেলবে, প্লাস হচ্ছে আপনার চোট আঘাত লাগার যোগ তৈরি করবে, মিসকমিউনিকেশান তৈরি করবে এবং কনফিউশন আপনার মধ্যে অনেকটাই তৈরি করবে। আর যেহেতু কর্কট লগ্নের মধ্যে বুধের স্থিতিটা ততটা ভালো না, কেননা চন্দ্রের সাথে বুধের ততটা ভালো সম্পর্ক নেই। তো এখানে একটা কনফিউশন তো থাকবেই, প্লাস আপনাকে রং ডিসিশান দিতে পারে, রং ওয়েতে কার্য করাতে পারে। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু 22শে আগস্টের পর থেকে মাসের শেষ অবধি কিছুটা আপনাকে কেয়ার রাখতে হবে, বুঝে শুনে এগোনোর চেষ্টা করতে হবে। তো এই জায়গাগুলো একটু দেখতে হবে। এরপরে আরেকটি রাশি পরিবর্তন হচ্ছে, যেটা 25শে আগস্টে শুক্র তৃতীয়ভাবে গিয়ে নিচস্থ হয়ে যাচ্ছে এবং তৃতীয়ভাবে কেতুর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো তৃতীয়ভাবে গিয়ে যখনই শুক্র নিচস্থ হয়ে যাবে, তো সেইখানে কিছুটা আপনার কিন্তু পরাক্রমে ঘাটতি আসবে, সমস্যা আসবে, প্রতিবেশীদের সাথে কিছুটা সমস্যা আসবে, মিসকমিউনিকেশন হবে, কিছুটা আপনার রং ওয়েতে কাজ হবে, ভুল ডিসিশান নিতে পারেন, যার জন্য কার্যে ভুল ভ্রান্তি বেশি হতে পারে। কিছুটা যেহেতু কেতুর সাথে যুক্ত হয়ে গেছে, তো শুক্র হচ্ছে কি রিলেশনশিপের কারক, অর্থের কারক। তো সেই জায়গায় রিলেশনশিপে সমস্যা আসতে পারে, বিশেষ করে লাভ রিলেশনশিপ এবং দাম্পত্য জীবনে। তো এক্ষেত্রে কিছুটা সমস্যা দেবে। এবং যেহেতু সপ্তম ভাব থেকে শুক্রদেব ত্রিকোণভাবে রয়েছে, সপ্তমের ত্রিকোণে অর্থাৎ তৃতীয়ভাবে, তো একটা ত্রিকোণ প্রভাব তো থাকেই যে কোনো ভাব থেকে। তো সেখানে যখনই শুক্র কেতু রয়েছে নেগেটিভ অবস্থায় এবং শুক্র একটা নিচস্থ অবস্থায় রয়েছে, তো সেখানে মিসকমিউনিকেশন ক্রিয়েট করবে, রিলেশনশিপে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে। তো এই সমস্ত বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব, জাস্ট জেনারেল আলোচনা করা হচ্ছে। এরপরে যে রাশি পরিবর্তনটি হচ্ছে, সেটা হচ্ছে 26শে আগস্ট মঙ্গলদেব রাশি পরিবর্তন করে দ্বাদশভাবে চলে আসবে। তো দ্বাদশভাবে মঙ্গল যেহেতু আপনার কুণ্ডলীর জন্য একটা পজিটিভ গ্রহ, অর্থাৎ বলতে গেলে এখানে দশম ঘরের অধিপতি মঙ্গলদেব এবং আপনার পঞ্চম ঘরের অধিপতি, অর্থাৎ একটা যোগকারক গ্রহ, তিনি গিয়ে বসে পড়ছেন আপনার দ্বাদশভাবে। তো এক্ষেত্রে বিদেশ রিলেটেড যে লাভগুলো সেগুলো মিলতে পারে। এমএনসি কোম্পানির সাথে যারা যুক্ত হয়ে কাজ করছেন, ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা জব চেঞ্জ করতে চাইছেন বা কোনো জায়গায় ট্রান্সফার চাইছেন, তো তাদের ক্ষেত্রে একটা পজিটিভ যোগ মিলতে পারে। কিন্তু পুনরায় মঙ্গলদেব সেখানে বসে সপ্তমভাবে দৃষ্টি দেবেন। তো এখানে ম্যারেজ লাইফে অ্যাগ্রেশন দেবেন, ম্যারেজ লাইফটাকে খারাপ করার একটা চেষ্টা করবেন। তো সেই জায়গায় আপনাদের দেখে চলতে হবে। তো এখানে আপনাকে যে শনিদেব রয়েছেন, যে আপনার সপ্তম ঘরের অধিপতি, তিনি অষ্টমে বক্রী অবস্থায় চলে গেছেন। তো অষ্টমে বক্রী হয়ে তিনি কিন্তু আপনাকে একটা নিজেকে মানে নিজের জায়গাগুলো, নিজের বর্তমান পরিস্থিতি, কোথায় ভুল ত্রুটি, এগুলোকে একটা বোঝার একটা সময় বা বোঝার একটা রাস্তা এগুলো দিতে পারে। কিন্তু সপ্তম ঘরের অধিপতি অষ্টমে বক্রী অবস্থায় চলে গেছে, এটা কিন্তু ম্যারেজ লাইফেও একটা সমস্যা ক্রিয়েট করবে। এবার আসুন স্পেশাল মেন জিনিসগুলো বিশদে আলোচনা করি। প্রথম কথা, কেরিয়ার ও আপনার চাকরি জীবন, এই জীবনটা আপনার কেমন যাবে। প্রথম কথা হচ্ছে শনিদেব যিনি অষ্টমে বসে রয়েছেন এবং অষ্টমে বক্রী হয়ে বসে দশমভাবে, অর্থাৎ আপনার জবের ঘরে, কর্মের ঘরে, কেরিয়ারের ঘরে দৃষ্টি দিচ্ছেন। তো এখানে কিছু না কিছু আপনাকে কিন্তু পরিবর্তন আনতে হবে। যে সমস্যাগুলো বা আপনি যে পথটা অবলম্বন করেছিলেন, সেই পথটাকে
শোধরানোর একটা চেষ্টা করতে হবে, অর্থাৎ আপনার কর্মে একটু শোধরানোর একটা চেষ্টা করতে হবে, পরিবর্তন করার চেষ্টা করতে হবে। কেননা শনিদেবের বক্র দৃষ্টি সবসময় নতুন কিছু শেখাতে চায়, পরিবর্তন করতে বলে, নিজেকে ডেভেলপ করতে বলে, নিজের ভুল ত্রুটিগুলোকে শুধরাতে বলে। তো এই জায়গায় শনিদেবের একটা বক্র প্রভাব থাকছে, কর্মক্ষেত্রে থাকছে। তো কর্মক্ষেত্রে কিছুটা ডিলে হবে, অর্থাৎ আপনাকে সুযোগ দেবে, টাইম দেবে বলে ডিলে করবে। তো এক্ষেত্রে আপনাকে পরিবর্তন করার জন্য একটা সুযোগ দেবে। এবং অষ্টম ঘর থেকে যেহেতু দৃষ্টি দিচ্ছে, অষ্টম ঘর পরিবর্তনের ঘর, তো এখানে কোনো না কোনো কিছু ট্রান্সফরমেশান আপনার কর্মে আসবে, বা আপনি করতে চাইবেন বা করবেন, বা করার সুযোগ হয়তো দেবে। এবার যেহেতু আপনার 16ই আগস্ট অবধি আপনার যে সূর্যদেব রয়েছেন তিনি লগ্নে রয়েছেন, তো আপনার মধ্যে একটা প্রতাপ, একটা প্রকাশ, একটা লিডারশিপ কোয়ালিটি, নিজের ট্যালেন্টগুলোকে, প্রতিভাগুলোকে মেলে ধরার একটা সুযোগ মিলবে, এবং নিজেকে এগিয়ে রাখা, সমাজে মেলে ধরার একটা চেষ্টা আপনার মধ্যে চলবে। কিছুটা ইগো আপনার মধ্যে থাকবে, তো ইগোটাকে আপনাকে একটু বর্জন, কেননা শনিদেব আপনাকে কিছু শেখাতে চাইছেন। তো আপনি সে সাথে যদি তার ইগোটা রাখেন, তো সেখানে আপনি কোনো কিছু গ্রহণ করতে পারবেন না বা চাইবেন না। সেখানে আপনি নিজেকেই শ্রেষ্ঠ মনে করবেন, আর নিজের ভুল ত্রুটিগুলো দেখতে চাইবেন না। তো সমস্যাটা সেখানে আসবে। কিছুটা আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, একটা নিত্য নতুন আইডিয়া আসবে, যেহেতু পঞ্চম ঘরের অধিপতি এবং আপনার দশম ঘরের অধিপতি যে মঙ্গলদেব, তিনি একাদশ স্থানে বসে রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতির সাথে বসে রয়েছেন। তো যোগকারক গ্রহ মঙ্গলদেব তিনি একাদশ ঘরে, তো কর্মের মাধ্যমে আয় তো মিলবে, ইনকাম আসবে, অর্থ আসবে, আইডিয়াস আসবে, নতুন নতুন কর্মের ধারণা আসবে, অর্থ কামানোর একটা প্রচেষ্টা বা আইডিয়া বা পরিকল্পনা, এগুলো কিন্তু আসবে। নিজের স্কিলগুলোকে ডেভেলপ করে, স্কিল দ্বারা, যোগ্যতা দ্বারা অর্থ কামানোর বা কর্মে উন্নতি করার একটা সুযোগ আপনার কিন্তু মিলবে। তো এক্ষেত্রে অর্থের যোগটা থাকছে, কিন্তু যে জায়গাগুলো আপনাকে বলা হলো সেইগুলো একটুখানি আপনাকে নজর দিতে হবে। এবং এখানে মঙ্গলদেব রয়েছেন জুপিটারের সাথে, তো বৃহস্পতি আর মঙ্গলদেবের একটা যোগ, খুব ভালো যোগ, ভাগ্য ও পরাক্রমের যোগ। আর এখানে বৃহস্পতিদেব আপনার রাশির ক্ষেত্রে উনি হচ্ছেন ষষ্ঠ ঘরের অধিপতি, এবং উনি হচ্ছেন নবম ঘরের অধিপতি। তো এখানে ভাগ্য আর পরাক্রমে একটা যোগ চলে এলো। তো অর্থ কামানোর জন্য ভাগ্যের সাপোর্ট মিলবে, প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে চলার একটা মানসিকতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতায় আপনার মানে একটা মনোভাব থাকবে, যে আপনার রিস্ক নেওয়ার একটা ইচ্ছা থাকবে, পরিশ্রম থাকবে, পরিশ্রম করতে চাইবেন, সব কিছুই থাকবে, কিন্তু কিছু না কিছুভাবে ডিলে হবে। আপনাকে একটুখানি সমঝে চলতে হবে, একটু বুঝে নিজেকে ডেভেলপ করতে হবে। মানে যেহেতু এখানে কিন্তু একটা মিসকমিউনিকেশনও ক্রিয়েট হবে, এবং কিছুটা উদ্যমও আপনার ভুল পথে যাবে, যখন বুধদেব বক্রী হওয়া শুরু করবেন 5ই আগস্টের পর। তো 5ই আগস্টের পর বুধদেব যখন বক্রী হবেন এবং বক্রী হয়ে উনি যখন সেকেন্ড হাউসেই থাকছেন, তো সেখানে কি হচ্ছে, আপনার দশম ভাব অর্থাৎ জবের স্থান বা কর্মের স্থান থেকে ত্রিকোণে পঞ্চমভাবে উনি রয়েছেন। তো এটাও একটা অর্থ ত্রিকোণের ভাব। তো এখানে পঞ্চমভাবে যখন থাকছেন, তো একটা ডাইরেক্ট প্রভাব, ত্রিকোণ প্রভাব পড়ছে। তো সেখানে কর্মের ওপর মিসকমিউনিকেশন হবে। আজকে আপনার বোঝার ক্ষমতাটা কমবে, উদ্যমটা ভুল পথে হবে, ওভার এক্সাইটমেন্ট থাকবে, যার ফলে কিন্তু কর্মে সমস্যা আসবে। এবং শুক্রদেবের সাথে রয়েছেন এবং বুধ তৃতীয়পতি, এখানে কলিগদের সাথে একটা সমস্যা আসবে, কলিগদের চাপ বাড়বে, কলিগদের সাথে মিসকমিউনিকেশন হবে, কলিগরা কিছুটা শত্রুতা করতে পারে, বা আপনার কিন্তু অফিস পলিটিক্স হতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে দেখে যেতে হবে। অপোজিট জেন্ডারের থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে, এবং আপনাকে কিছুটা মানে প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে চলতে হবে। তো আপনাকে এই সময় ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনার গ্রোথ রয়েছে, এগোনোর সুযোগ রয়েছে, লাভ রয়েছে, আয় রয়েছে, কিন্তু আপনাকে কন্ট্রোলটা রাখতে হবে, কমিউনিকেশান ঠিক রাখতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে, এবং আজ আপনাকে কিন্তু কিছুটা কলিগদের সাথে
মানে দেখে চলতে হবে, সম্পূর্ণ নির্ভরশীলতা বাড়ানো উচিত না। কিছুটা নিজের বলে আপনি করার চেষ্টা করুন এবং নিজের ওপর আত্মনির্ভরশীলতাটা বাড়ান এবং ভুল থেকে শিক্ষা নিন, কেন শনিদেব শেখাতে চাইছেন। এবং কিছুটা মানে কর্মে বেশি ফোকাস করুন, হয়তো স্ট্রাগলটা থাকবে, পরিশ্রমটা থাকবে, ডিলে হতে পারে, তো সেই জায়গায় ধৈর্য না হারিয়ে এগিয়ে চলা উচিত। আর যেহেতু রাহুদেব অলরেডি আপনার নবমভাবে রয়েছে, তো নবমভাবে রাহুদেব কিন্তু মালিক পক্ষের সাথে বসেদের সাথে কিছুটা সমস্যা ক্রিয়েট করে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে, বা বসেদের সাপোর্ট হয়তো আপনারা সেইভাবে পাচ্ছেন না। তো এই মাসে কিন্তু অনেকটা সেই জায়গাটা কিন্তু সমস্যাটা বাড়তে পারে। আর শনিদেবের সূর্যদেব যখন 16ই আগস্টের পর রাশি পরিবর্তন করে ধনস্থানে চলে আসবেন, তো সেখানে কিছুটা আপনার রিলিফ মিললেও কিন্তু শনি আর সূর্যের যে সমসপ্তক দৃষ্টি বা সমসপ্তক অবস্থান, এক্ষেত্রে কিন্তু কিছুটা সরকারি বাধা আপনার কর্মক্ষেত্রে আসতে পারে, বসেদের সাথে পুনরায় সমস্যা বাড়বে। আর এমনিতে অলরেডি রাহু রয়েছে, তো পুরো মাসটা আপনাকে বসেদের সাথে মালিকপক্ষের সাথে কিছুটা মানে অ্যাডজাস্টমেন্ট করে চলার চেষ্টা করতে হবে। আর এই সমস্যাটা আরও বাড়বে যখন শুক্রদেব নিচ অবস্থায় চলে যাবেন মাসের শেষে 26 তারিখের পর, এবং বুধদেব যখন পতিত অবস্থায় 22 আগস্টের পর লগ্নভাবে চলে আসবেন, তখন এই মিসকমিউনিকেশান অনেক বেড়ে যাবে। রিটেন মিস্টেক হতে পারে, স্পোকেন মিস্টেক, কথাবার্তার মাধ্যমে ভুল ত্রুটি হতে পারে, কার্যে আপনার ভুলভাল ডিসিশান বা আপনার নিজের দ্বারা কার্যে ভুল হতে পারে, বা আপনি কার্যটাকে বুঝতে সেরকম সক্ষম নাও থাকতে পারেন, বা বোঝাতে সক্ষম নাও থাকতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে খুবই কেয়ার নিয়ে চলতে হবে। তো আরও একবার বলা হচ্ছে যে আপনার কর্মে গ্রোথ রয়েছে, উন্নতি রয়েছে, প্রমোশন রয়েছে। যাদের অনেকদিন প্রমোশন আটকে ছিল তাদের প্রমোশন মিলতে পারে, বা ইনক্রিমেন্ট মিলতে পারে, এক্সট্রা ইনকামের একটা যোগ রয়েছে, আয় বৃদ্ধির যোগ রয়েছে। কিন্তু তার সাথে কিন্তু এই সমস্যাগুলো রয়েছে, যে জায়গাগুলো এতক্ষণ বলা হলো, সেই জায়গাগুলো আপনাকে দেখে চলতে হবে। এবার আসুন ব্যবসার জায়গাটা কেমন যায়। প্রথম কথা, ব্যবসা, তো এখানে আপনার যে লগ্নভাবে সূর্যদেব 16ই আগস্ট অবধি থাকবেন, তো সূর্যদেব এখানে ধনভাবের অধিপতি, এবং ধনভাবের অধিপতি হয়ে লগ্নভাবে বসে সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছেন। তো ব্যবসায় অর্থ আসবে, অর্থ ইনকামের জন্য আপনার প্রচেষ্টা থাকবে, উদ্যম থাকবে, অ্যাগ্রেশন থাকবে, সব কিছুই থাকবে। আলো মিলবে, একটা ব্যবসা ক্ষেত্রে রাস্তা মিলবে। এবং আপনার যে এক্ষেত্রে যে একাদশপতি শুক্র, উনি কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছেন, এবং দ্বিতীয় স্থানে তৃতীয় ভাবের অধিপতি বুধ এবং দ্বাদশ ভাবের অধিপতি বুধের সাথে বসে রয়েছেন শুক্রদেব এখানে আপনার কিন্তু মানে অর্থ প্রাপ্তির একটা যোগ তৈরি করছে, এবং ব্যবসা হয়তো একটা ইনভেস্টমেন্টের যোগ তৈরি করবে, বা কিছুটা খরচা বাড়াতে পারে ব্যবসার ক্ষেত্রে, তবে অর্থের আগমন কিন্তু হবে। কিন্তু সমস্যাটা এখানে হতে পারে যেখানে বুধদেব সপ্তম ভাব থেকে, ব্যবসার ভাব থেকে অষ্টমে রয়েছেন। তো অষ্টমে রয়েছেন ঠিক আছে, কিন্তু অষ্টমের থেকে 5 তারিখে বক্রি হয়ে যাচ্ছেন। তো বক্রি হওয়ার ফলে কিন্তু কিছুটা কাজে ব্যবসাতে বাধা ক্রিয়েট করবে, অর্থ প্রাপ্তিতে বাধা ক্রিয়েট করবে। ডিলিংস করার সময় সেখানে কিছু মিসকমিউনিকেশন হতে পারে, বা কোনো জায়গায় আপনি অর্থ মানে ধার দিচ্ছেন, বা পেমেন্টটা কিছুটা আটকাতে পারে। কিছুটা আপনার যদি আপনার নিজস্ব ব্যবসায় কোনো কিছু তৈরি করছেন, কারখানা রয়েছে, সেখানে হয়তো আপনার কস্টটা বেড়ে যেতে পারে, প্রোডাকশান কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্টটা কিছুটা বেড়ে যেতে পারে। কিছুটা মানে আপনার প্রোডাক্টের মধ্যে কিছুটা মানে যে ওটাকে কী বলে, মানে কিছুটা ড্যামেজ হতে পারে, কোনো না কোনো ত্রুটি আসতে পারে। যারা মানে নিজে তৈরি করে ব্যবসা করছেন, সেখানে কোনো না কোনো ফুড প্রোডাক্ট, বিশেষ করে ফুড প্রোডাক্ট যারা কাজ করছেন, তাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। সেখানে কোনো না কোনো ডিসপুট চলে আসতে পারে, যেটা আপনার ব্যবসার মধ্যে অনেকটা প্রভাব ফেলতে পারে।
তো এই জিনিসগুলো চলবে। তার মধ্যে 16ই আগস্টে যখন সূর্যদেব রাশি পরিবর্তন করে ধনস্থানে চলে আসবে, তখন কিছুটা স্থিরতা দেবে, কিছুটা স্থিরতা আনবে। কিন্তু আপনাকে 22শে আগস্টের পর বুধ যখন পতিত অবস্থায় লগ্নভাবে পড়ে যাবে এবং লগ্নভাবে এসে তিনি যখন ব্যবসা স্থানে দৃষ্টি দেবে ডাইরেক্ট, তখন গিয়ে কিন্তু সমস্যাটা আরও বাড়বে বিজনেসে। কোনো ভুল ডিসিশান উৎপন্ন হতে পারে, কনফিউশন ক্রিয়েট হবে, আপনার ব্যবসার প্রতি একটা উদ্যম হারাবে, হতাশ হতে পারেন এবং কাস্টমারদের সাথে বা এমপ্লয়ীদের সাথে কিছুটা সমস্যা বা বাড়তে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তো সেখানে কিছুটা দেখতে হবে। এবং সপ্তম ভাবের যে ত্রিকোণ ভাব, যেটা তৃতীয় ভাব, এবং তৃতীয় ভাবে যখন শুক্রদেব নিচস্থ অবস্থায় 26 তারিখের পর 26শে আগস্ট যখন নিচস্থ অবস্থায় চলে যাবেন তৃতীয়ভাবে এবং কেতুর সাথে যুক্ত হয়ে যাবেন, তখন গিয়ে যেহেতু উনি একাদশপতি, আয়স্থানের মালিক, এবং তৃতীয়ভাবে নিচ অবস্থায় চলে যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনার আয়ের ক্ষেত্রে বা ব্যবসায় ইনকামের ক্ষেত্রে সমস্যা আসবে, ব্যবসায় লোকসান শুরু হতে পারে, লসেস আসতে পারে। তো এই টাইমগুলো আপনাকে বিশেষ করে মাসের শেষের দিকটা 22 তারিখ থেকে মাসের শেষ অবধি আপনাকে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। তো এখানে হচ্ছে আপনাকে ধৈর্য হারালে চলবে না, সঠিক ডিসিশন নিয়ে চলতে হবে, কিছুটা কমিউনিকেশন ঠিক রাখতে হবে, অ্যাডভাইস নিন ভালো লোকের এবং হুটহাট করে ডিসিশন নেবেন না। আর বেশি আপনি কিন্তু অস্থিরতা বা কনফিউশনের মধ্যে থাকলে সমস্যাটা আরও বাড়বে। তো মেডিটেশন করুন, মনকে শান্ত করুন, ধীর করুন এবং এগিয়ে চলুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, বিশেষ করে পেপার ডকুমেন্টসের কাজগুলো অন্তত এ মাসে স্থগিত রাখুন, বা করার হলে 5 তারিখের আগে করে ফেলুন, নয়তো সমস্যা আসবে। আর বিশেষ করে 22শে আগস্টের পর বিজনেসে কোনো বড় অর্থ লগ্নি না করাই ভালো, সেখানে কিন্তু আপনার লস হতে পারে বা সেইভাবে রিটার্নটা নাও আসতে পারে। এবার আসি প্রেম জীবনটা কেমন যাবে। প্রেম জীবনে প্রথম কথা হচ্ছে, যেহেতু এখানে আপনার মঙ্গলদেব হচ্ছেন পঞ্চম ঘরের অধিপতি এবং তিনি কিন্তু পঞ্চম ঘর অধিপতি হয়ে পঞ্চমের থেকে সপ্তমে অর্থাৎ একাদশ স্থানে বসে রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতির সাথে বসে রয়েছেন। তো এখানে মঙ্গলগুরু প্রভাব ডাইরেক্টলি পঞ্চম ঘরে পড়ছে এবং শুক্রদেব রয়েছেন মাসের 25 তারিখ অবধি আপনার পঞ্চম ঘরের থেকে কেন্দ্রভাবে, অর্থাৎ সেকেন্ড হাউসে, যেটা আপনার বুধদেবের সাথে রয়েছেন। তো এখান অবধি তো ঠিক রয়েছে। তো প্রথম কথা, যেহেতু মঙ্গল গুরুর একটা দৃষ্টি রয়েছে এবং মঙ্গলদেবের দৃষ্টি নিজের ক্ষেত্রে ঠিক আছে, নিজের ঘরে দিচ্ছে, কিন্তু মঙ্গলদেব সবসময় অ্যাগ্রেশন দেয়। তো রিলেশনশিপে কিছুটা অ্যাগ্রেশন থাকবে, কিন্তু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে, ভাগ্যভাবের স্বামী। তো একটা ভাগ্যের সাপোর্টও মিলছে, প্লাস হচ্ছে আপনার কিছুটা আপনাকে বাঁচানোর বা প্রেম রিলেশনশিপটাকে বাঁচানোর একটা চেষ্টা করবে। কিন্তু আপনার শুক্রদেব যখন সমস্যাটা আসতে পারে এই সময় থেকে, যখন শুক্রদেব আপনার বক্রী বুধের সাথে 5ই আগস্টের পর বসে থাকবে। তো বক্রী বুধের সাথে যখনই শুক্রদেব থাকবে এবং শুক্রদেব রিলেশনশিপের কারক এবং বক্রতা প্রাপ্ত হচ্ছে বুধের সাথে, এফেক্টটা পড়ছে, তো তখন বুধ হচ্ছে কমিউনিকেশনের কারক, কথাবার্তার কারক, একটা আগ্রহের কারক। ঠিক আছে, আগ্রহ দেখায় রিলেশনশিপে, কতটা মানে একে অপরের সাথে আপনারা কথাবার্তাটা রোমান্টিকভাবে রাখতে পারেন, বলতে পারেন। তো সেই জায়গায় কিন্তু এই জিনিসগুলোতে ঘাটতি আসবে, আগ্রহ কমবে, অ্যাট্রাকশান কমবে, কিছুটা আপনাদের মধ্যে মিসকমিউনিকেশন আসবে, কথাবার্তার মধ্যে উগ্রতা আসবে। এবং যেহেতু বুধদেব বাণীর স্থানে বসে রয়েছেন, তো বাণীর উপরে আপনার একটা অলরেডি এফেক্ট থাকবে, যে কথা বলতে চাননি সেই কথা বলে ফেলবেন এবং সেখানে গিয়ে ঝগড়া আসতে পারে, ঝগড়া বাড়তে পারে, পুরানো কথাবার্তা থেকে ঝগড়া বাড়তে পারে, কিছুটা ইগো থাকতে পারে কথাবার্তায়, সেখানে কিছুটা সমস্যা আসতে পারে। কিন্তু এই সমস্যাটা বাড়বে তখনই যখন শুক্রদেব 26শে আগস্টে এসে তৃতীয়ভাবে নিচ অবস্থায় চলে যাবে এবং
কেতুর সাথে যুক্ত হয়ে যাবে। তো শুক্র কেতুর কম্বিনেশন ভালো না, কেননা দুটো অপোজিট স্বরূপের গ্রহ, অপোজিট প্রকৃতির গ্রহ। শুক্রের মধ্যে সরসতা রয়েছে এবং কেতু নিরস। কেতু আর শুক্র, কেতু মোহ, শুক্র মোহ, লালসা, কাম কাম বাসনা, কামনা বাসনা সব কিছু শুক্রের মধ্যে আছে। কেতুর মধ্যে ডিটাচমেন্ট, লেস কামনা বাসনা বা একটা আধ্যাত্মিকতা, লোনলিনেস, একাকিত্ববোধ, এগুলো কিন্তু কেতুর মধ্যে রয়েছে। তো এখানে শুক্রের সাথে কেতু যখনই যুক্ত হয়ে যাবে, তো কেতু শুক্রের কারকত্বগুলোকে নষ্ট করে দেবে এবং শুক্র নিজেই নিচ অবস্থায় রয়েছে, তো রিলেশনশিপে আরও প্রভাব নেগেটিভ আসবে। এক্ষেত্রে যাদের প্রেম জীবনে খুবই সমস্যা চলছিল, তো তাদের কিন্তু ব্রেকআপের পর্যন্ত যোগ হতে পারে, এবং যাদের নর্মাল ছোটোখাটো সমস্যা চলছিল তাদের মধ্যে একটা বড় সমস্যা বা তর্ক বিতর্ক, সমস্যা, ঝামেলা, এগুলো কিন্তু বাড়তে পারে। এখানে আপনার যে প্রবলেমগুলো সেগুলো আপনাকে একটুখানি দেখে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। এবং এখানে শনি মঙ্গল উভয় প্রভাব কিন্তু রয়েছে, তো এক্ষেত্রে কিছুটা সমস্যা আরও আসবে। তো ডিট্যাচমেন্টের একটা যোগ, মিসকমিউনিকেশনের যোগ, অ্যাট্রাকশান কমে যাওয়া, ভুল বোঝাবুঝি, এগুলো বাড়তে পারে। তো এই জায়গাগুলো দেখে চলতে হবে। আর যেহেতু পঞ্চম ভাব থেকে পঞ্চমে রাহু রয়েছে, তো এখানে রাহুর একটা প্রভাবও পাচ্ছেন, যেখানে রাহু হচ্ছে একটা মানে সন্দেহ করা, সন্দেহ প্রবণতা, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভ্রম ক্রিয়েট করা, বা আপনার যে চাহিদাগুলো সেগুলোকে বাড়িয়ে দেওয়া, যার ফলে কিন্তু আরও প্রেমে অস্থিরতা আসবে। এবার আসুন শুরু করি বৈবাহিক জীবনটা কেমন যাবে। প্রথম কথা, বৈবাহিক জীবনে সপ্তম ভাব হচ্ছে বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনের জন্য দেখা হয়। তো এক্ষেত্রে প্রথমত এক লগ্নভাবে বসে থেকে সূর্যের দৃষ্টি রয়েছে কিন্তু বৈবাহিক জীবনের ওপর। তো সূর্যের প্রভাব বা রবির প্রভাব, সপ্তমভাবে দৃষ্টি, এগুলো কিন্তু দাম্পত্য জীবনের জন্য অতটা শুভকর নয়। এখানে কিন্তু অ্যাগ্রেশন নিয়ে আসে, ইগো নিয়ে আসে, তো সেই ক্ষেত্রে কিছুটা প্রবলেম কিন্তু এখানে ক্রিয়েট হবে। আর যেহেতু শনিদেব আপনার সপ্তম থেকে অষ্টমে মানে দ্বিতীয়ভাবে রয়েছে, অর্থাৎ সপ্তম ঘরের মালিক হয়ে অষ্টম ঘরে রয়েছে, এবং সক্ষেত্রী থাকলেও কিন্তু তিনি বক্রী অবস্থায় রয়েছে। তো এখানে কিছু না কিছু আপনাদের মধ্যে যে যোগগুলো রয়েছে বা যে সমস্যাগুলো চলছিল, বা আপনাদের সম্পর্কটাকে একটা ডেভেলপ করার একটা সুযোগ শনিদেব দেবেন, কিন্তু রাস্তাটা হয়তো একটু কঠিন হবে আপনাদের জন্য। তো এক্ষেত্রে কিন্তু এর প্রভাবটাও, এই যে প্রভাবটা, এটাও একটুখানি কষ্টকরই হবে। তো এটাও কিছুটা ম্যারেজ লাইফে সমস্যা ক্রিয়েট করবে। আর সবচেয়ে বড় জিনিস, সমস্যাটা আসবে যখন আপনার প্রথম কথা 5ই আগস্টের পর বুধদেব বক্রী হয়ে যাচ্ছেন এবং সপ্তম থেকে অষ্টম স্থানে রয়েছেন, এবং বক্রী বুধের সাথে শুক্রদেব রয়েছেন। সেখানেও কিন্তু একটা মিসকমিউনিকেশন আসবে দাম্পত্য জীবনে, কথাবার্তার মাধ্যমে একটা সমস্যা চলে আসবে। প্লাস হচ্ছে পরিবারের ঘর ওটা, তো পরিবারের ইস্যুটা আপনাদের দাম্পত্য জীবনে পড়তে পারে। প্লাস হচ্ছে এখানে মঙ্গলদেব যখন রাশি পরিবর্তন করে 26শে আগস্টে আপনার দ্বাদশ ঘরে চলে আসবে, তখন এসে কিন্তু ডাইরেক্ট আবার সপ্তমভাবে তার প্রভাব পড়বে। তো সেখানে গিয়েও কিন্তু একটা অ্যাগ্রেশন, তর্ক বিতর্ক, ঝামেলা, দূরত্ব, এগুলো বাড়বে। আর 26শে আগস্টে এসে শুক্রদেবও কেতুর সাথে সংযোগ বানিয়ে নিচস্থ অবস্থায় বসে যাবে। তো এক্ষেত্রে কিন্তু এই যে মাসের অন্তিম টাইমটা, লাস্ট টাইমটা, যেটা মনে করুন 22শে আগস্টের পর থেকে আপনার 29শে আগস্ট, বিশেষ করে এই একটা সপ্তাহ আপনাদের জন্য ম্যারেজ লাইফে খুবই কষ্টকর একটা সময়। এই সময় যাদের খুবই বড় সমস্যা চলছিল ম্যারেজ লাইফে, তাদের ডাইভোর্স সম্বন্ধে পৌঁছে যেতে পারে, বা যাদের মোটামুটি ছোটোখাটো সমস্যা লেগেই থাকে তাদের কিন্তু সমস্যাটা বাড়তে পারে। পরিবারের ইস্যু মেন ফ্যাক্টর হতে পারে, বা আপনাদের মধ্যে বিভিন্ন কথাবার্তা, মিসকমিউনিকেশন, এগুলো কিন্তু বৈবাহিক জীবনে একটা সমস্যা ক্রিয়েট করতে পারে।
কিছুটা নিরাশতা ফিল হবে, অ্যাটাচমেন্টটা কমবে, নিজেদের মধ্যে অ্যাট্রাকশানটা কমবে এবং যে ফিলিংসটা একটা বোরিংনেস ক্রিয়েট হবে, যেটা কিন্তু বৈবাহিক জীবনে সমস্যা ক্রিয়েট করবে। তো মাসের সম্পূর্ণ মাসটা একটুখানি দেখে চলা উচিত, কেননা শনিদেব বক্রী রয়েছেন, তিনি কিছু শেখাতে চাইছেন। তিনি বলছেন যে আপনাদের মধ্যে আরও সম্পর্কটাকে ডেভেলপ করতে হবে, পুরনো ভুল ত্রুটিগুলোকে শোধরাতে হবে, পুরনো ভুল ত্রুটিগুলোকে টেনে না আনা, সেগুলোকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। কিন্তু এক্ষেত্রে আপনাদের কিন্তু একটুখানি ধৈর্য রাখতে হবে, সম্পর্কগুলোকে ঠিক করার একটা চেষ্টা কিন্তু আপনাদের করতে হবে। তো খুবই সতর্কতা রাখা উচিত। এবার আমরা আলোচনা করি যে শিক্ষার্থীদের এই মাসটা কেমন যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে প্রথম কথা, পঞ্চম ঘরের মালিক মঙ্গল নিজেই যোগকারক গ্রহ এবং সে মঙ্গল একাদশ স্থানে বসে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ যোগ তৈরি করছে এবং মঙ্গলদেব যেহেতু ভাগ্যের অধিপতি, তো আর ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতির সাথে যুক্ত রয়েছে। তো এখানে ভাগ্য পরাক্রম এগুলো বাড়বে, পরাক্রম আর ভাগ্যের স্বাদ মিলবে। কম্পিটিশান করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, নিজের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা সুলভ নেচার দেখা যাবে। এক্সামগুলো এই টাইমে অনেকটা আপনার ভাগ্যের স্বাদ মিলবে বা কিছুটা পারফরমেন্সটা এক্সামে বাড়বে, সফলতার যোগটা বাড়বে। তো এক্ষেত্রে কিন্তু কিছুটা আপনার পজিটিভ রেজাল্ট রয়েছে। কিন্তু যেহেতু এর সাথে আমাদের কারক গ্রহকেও দেখতে হবে, যেহেতু আমার স্টুডেন্টদের কারক গ্রহ হচ্ছে বুধদেব। তো বুধদেব স্টুডেন্টদের কারক গ্রহ বুধ রয়েছে, বৃহস্পতিও রয়েছে, চন্দ্রও রয়েছে, অনেক গ্রহ কারকত্ব এখানে রয়েছে। কিন্তু মেন কারক হচ্ছে স্টাডির কারক, যে রিটেনশন পাওয়ারের কারক, একাগ্রতার কারক, উপস্থিত বুদ্ধির কারক, সেটা হচ্ছে বুধদেব। তো বুধদেব কমিউনিকেশনের কারক। তো এখানে বুধদেব যখন পঞ্চম ঘর থেকে আপনার কেন্দ্রভাবে রয়েছে, আর এখানে যখন 5ই আগস্ট অবধি তো মোটামুটি ঠিকঠাক চলবে, কিন্তু 5ই আগস্টের পর যখনই গিয়ে উনি বক্রী হয়ে যাবেন, তখন গিয়ে সমস্যাটা আসবে। যে সমস্যাটা হচ্ছে কমিউনিকেশনে ঘাটতি আসবে, বোঝার রিটেনশন পাওয়ার কমবে, বোঝার ঘাটতি আসবে। আপনার মধ্যে একটা, যেহেতু তৃতীয় ভাবের মালিক বুধ, তো আপনার মধ্যে পরাক্রমটা হয়তো ভুল পথে হবে, চেষ্টাটা ভুল পথে হবে, আপনি হয়তো ওভার কনফিডেন্স হয়ে যাবেন, অর্থাৎ হয়তো কম বুঝবেন, কিন্তু নিজেকে হয়তো ভাববেন আমি সব কিছু বুঝে গেছি, একটা আন্ডারস্ট্যান্ডিংটা মানে ওভার হয়ে যাবে। কিন্তু মানে সমস্যাটা ওইখানেই আসবে যে আপনি অনেক কিছু বুঝলেন, কিন্তু সেইটাকে প্রপারলি না বুঝেই আপনি হয়তো ভেবে নিলেন যে আমি অনেক কিছু বুঝে গেছি, কিন্তু পরে গিয়ে সেটাতে সমস্যা আসতে পারে। ওভার কনফিডেন্স আসবে, ওভার এক্সাইটমেন্ট আসবে, আপনার রিটেনশন পাওয়ারটা কমে যাবে এবং কিছুটা আপনি ভুল জায়গায় চেষ্টা করে পরাক্রম করে আপনি কিন্তু নিজেকে হতাশ ফিল করবেন, সেই জায়গায় কিছুটা সমস্যা আসবে। এবার যখন বুধদেব আরও পতিত অবস্থায় চলে যাবে আপনার 22শে আগস্টের পর গিয়ে, সেখানে গিয়ে আরেকটু সমস্যা আসবে, লগ্নভাবে চলে যাবে। তো লগ্নভাবে যখনই বসবে, আপনার লগ্নের ওপর একটা কনফিউশন ক্রিয়েট করবে, অর্থাৎ আপনার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করবে, আর সেখানে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। তো আপনাদের এই জায়গাটা একটুখানি দেখে চলতে হবে। আর প্রথম কথা, এই মাসে আপনাদের প্রতিকারটা কি? প্রতিকারটি হচ্ছে আপনি ভগবান শিবকে পূজা দিন, দুধ দিয়ে জল দিয়ে শিবজিকে অভিষেক করুন এবং মাথায় কপালে শ্বেতচন্দনের তিলক করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়। ধন্যবাদ।